ব্যাংকের সুদের টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে একটা আলেমের উপার্জনের মাধ্যম যদি হয় ব্যাংকের সুদের টাকা, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কিয়ামতের আলামত রে, কিয়ামতের আলামত। হুজুরদের উপার্জনের পদ্ধতি হলো সুদের টাকা, অথচ হাদিসে রাসূল বলেছে তোমরা সুদ নিজে খাইও না, আর একজনক দিও না, সুদ দিও না, সুদ নিও না, সুদের সাক্ষী দিও না। প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামে থাকতে হবে। কার কথা? আর হুজুররা সুদের কারবারি করে আবার ঘোষণা দিচ্ছে যে আমরা সুদের কারবারি করতেছি। শোনেন, তাইরই এমপি হবে, নির্বাচন করবে, আমার কোনো আপত্তি নেই। একটা আলেম যদি সংসদে যায় ভালো হবে না খারাপ হবে? অবশ্যই কোরআনের কথা বলবে। মমতাজ গান বলতো সংসদে ফাইটে যায়, তাইরই তার গান বলবে না, ও কোরআনের পক্ষেই বলবে। তবে আমার কথা হলো সব আলেম একতাবদ্ধ হলো, আপনারা এক জায়গায় হলেন না কেন? একতাবদ্ধ দল ভেঙে একা একা নির্বাচন করলেই আমাদের মনে কষ্ট লাগে। গত 16 বছর আমরা দেখেছি হাসিনের আমলেও ডাব মার্কা আপনি নির্বাচন করলেন, এখনো করতেছেন। তলে তলে স্বৈরাচারের দোসরগিরি করেছেন, এমনকি ছাত্ররা আন্দোলন করেছে, সেটাকেও সমর্থন করেননি। এর জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। আসেন সময় কম আলোচনা করি। অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর 2টা মিনিট কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবী ডাকতে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর পিছনে প্রধানত কারণ হলো 2টা। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। কে রে ভাই, শূন্যস্থান করুন, বোঝেন না? আর চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? একসাথে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বগুড়া জেলার তো বেপরদা নারী নাই, আর নন্দীগ্রাম থানাতে একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কন। সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওরা যদি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এইভাবে হাতের মধ্যে ওড়না নিয়ে শুধু পেঁচাই একবারে পেঁচে দড়ির মতো চেকন করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা ভয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। ওই যে একজন। শোনেন, আসার জন্য বলিনি, ওই একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাটিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোদের বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? না রাগ করতেছেন আপনারা? ভালো করে বোঝেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাপ, মুখ বাপ,
পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। আমি এই ওয়াজ গত 4 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাঁটুর দিয়ে মেরে সোজা করতে চাই, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি ময়না পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে প্রথম হলো বেপরদা নারী, 2 নম্বর কেন জাহান্নামের মধ্যে কারা যাবে বলেন তো দেখ। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই জন্য আমার নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ওই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে রে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন তো, নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? বলবো 2 মিনিট বলবো? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই আলোচনাটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করি, নবীজির চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে চলে যাবেন? আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবীজি আস্তে করে যাবার পরে আবু তালিবকে ডাকতে বলেন, জাস একটাবার আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। একটাবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই, শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকাইয়া যাওয়ার চেষ্টা করবেন। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো কালেমা আপনার পড়ার দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে হাসরের ময়দানে আপনাকে আল্লাহর সঙ্গে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি মুখে কালেমা পড়বেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আসার পরে ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে, আজকে বিদায় নেওয়ার সময় বাপদাদার মুখের মধ্যে কি চুলকালি লাগাবা? বাপদাদার ধর্মে কি চুলকালি লাগাই দেবা? খবরদার, খবরদার, মুহাম্মাদের কথা তুমি শোনো না, আর খবরদার তুমি কালেমা পড়ো না। আবু তালিব আবু জেহেলের কথা শুনে কালেমা পড়লেন না। এই দুনিয়ার মধ্য থেকে তিনি মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আবু তালিবের লাশের কাছে কি হাউমাউ করে 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 কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন।
আপনি আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে দেন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি ভালো করে জানি। আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে তাও জানি, আপনাকে খেতে দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে তাও জানি, আপনাকে বড় করলেন, শ্রদ্ধা করলেন, কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন আপনার চাচা কিন্তু কালেমা বলল না। আমি আল্লাহ কোরআনে বলেছি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে। আপনার চাচা আপনাকে ভালোবাসলো, কিন্তু আপনি কালেমা পড়তে বললেন, আপনার চাচা কিন্তু কালেমা বলল না। সুতরাং কান্না করে কোনো লাভ নাই, হিদায়াত আপনি চাইলেই দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি বঞ্চিত করি। সুতরাং জেনে নেন আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, এই জন্য আমি আপনার চাচাকে মাফ করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না।